জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি আর তুমি আর নেই সে তুমি। এই দোলনায় বসে বসে সামনে সেন্ট মার্টিনের জেটির পাশের যে সমুদ্রটা রয়েছে, একদম প্রাইম পয়েন্টের সমুদ্র, সেই ভিউ দেখতে দেখতে আপনারা একটা রিসোর্ট উপভোগ করতে পারবেন। বর্তমানে আমরা সেই রিসোর্টেই বসে রয়েছি। আজকে আমরা সেন্ট মার্টিনের এমন একটা রিসোর্ট সম্বন্ধে জানবো যেটা একেবারে সাগরের কোল ঘেঁষে তৈরি হয়েছে। আর এই রিসোর্টে থাকতে আপনাদের কত টাকা গুনতে হবে তারই বিস্তারিত তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ দুপুর বন্ধুরা, আমরা আর একটা রিসোর্টে চলে এসেছি। এই উত্তর বিচে বেশ জোস কিছু রিসোর্ট রয়েছে। আর এই চমৎকার রিসোর্টগুলোতে থাকতে কয় টাকা লাগে সেই ডিটেলস জানার জন্য কিন্তু আমাদের আজকের এই ব্লগ। আর এই রিসোর্টটার নাম হচ্ছে সাম্পান বিচ রিসোর্ট। চমৎকার একটা রিসোর্ট, এটার নাম হচ্ছে সাম্পান বিচ রিসোর্ট। চলুন ভেতর থেকে দেখি। ভেতরে ঢুকতেই চমৎকার দোলনা রয়েছে, এখানে বসে বসে দোল খেতে পারবেন। আর বিচের সামনের ভিউ এই দোলনায় বসে বসে উপভোগ করতে পারবেন। ঢুকি, এখানে চমৎকার দোলনা রয়েছে আর পেছনে হ্যামক রয়েছে ঝোলার জন্য, প্রচুর পরিমাণে হ্যামক বিভিন্ন ক্যাটাগরির। আর এটা হচ্ছে সেন্ট মার্টিনের স্পেশাল ক্যাটাগরির হ্যামক, একটা রিসোর্ট যেটা আপনার মন ভালো করে দিবে। যারা ট্যুরিস্ট থাকে, গেস্ট থাকে, তারা এখানে কিন্তু কোয়ালিটি টাইম এক্সপেন্ড করে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু চমৎকার একটা কেওয়া গাছ রয়েছে এবং কেওয়া গাছের ভেতরে এই মাচাং বানানো রয়েছে। তার পাশাপাশি অনেক চমৎকার ডিজাইন করে বেশ কিছু দোলনা রয়েছে। এখানে বসে বসে কোয়ালিটি টাইম এক্সপ্লেন করতে পারবেন আপনারা। দেখেন, খুব ক্রিয়েটিভ আর্টিস্টিক জিনিসপত্র বানিয়ে রেখেছে। আর প্রচুর হ্যামক রয়েছে বসে বসে ঝোলার জন্য। এবং পুরো জোনটা, এই যে কেয়া বন যেটা রয়েছে এখানে হোটেলের সামনে, এখানে কিন্তু অনেকগুলো হ্যামক রয়েছে, আপনারা হ্যামকে ঝুলতে পারবেন। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি আর নেই সে তুমি। এখানে আবার মাচাং রয়েছে, মাচাঙে বসতে পারবেন। আর এখানে একটা রিসেপশন রয়েছে, রিসেপশনে আমরা এখন কথা বলবো। ভালো আছেন ভাই? রুম আছে না? আচ্ছা, আপনাদের কয় ক্যাটাগরির রুম আছে? দুই ক্যাটাগরি। আচ্ছা, একটু দেখান আমাদের। মূলত দুই ধরনের রুম রয়েছে, আমরা এখন রুমগুলো দেখব। আচ্ছা, জোছনা রুমের নাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ডাবল বেডের রুম, এখানে 4 জন অনায়াসে আপনারা থাকতে পারবেন। খুবই চমৎকারভাবে ডেকোরেশন করা, ফ্যান আছে, লাইট আছে। তার পাশাপাশি এখানে কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে, আপনারা বাথের সুবিধা পাচ্ছেন। এখানে বেসিন, কমোড, শাওয়ার ইকুইপমেন্ট সব কিছুই রয়েছে। মোটামুটি এই একটা ক্যাটাগরির রুম, এখানে 4 জন থাকতে পারবেন। 4 জনের বেশি এই ধরনের রিসোর্টগুলোতে অ্যালাউ করে না। বন্ধুরা, এই হোটেলে আরও এক ক্যাটাগরির রুম রয়েছে, কিন্তু সেটা নিচতলায় নয়, দোতলায়। রুমের ভাড়া আপনাদেরকে একটু পরে জানাচ্ছি, ম্যানেজার সাহেবের সাথে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি। তার আগে চলুন উপর থেকে ঘুরে আসি উপরের লাক্সারি ক্যাটাগরির একটা রুম দেখার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটা রিসোর্টের ব্যক্তিগত রেস্টুরেন্ট রয়েছে, এখানেই খাওয়া দাওয়া করতে পারবেন, বারবিকিউ হবে, সব কিছুই। আর তার পাশাপাশি এই যে উপরের কটেজ টাইপের রিসোর্ট, উপরে ওঠা যায়। চলুন উপর থেকে আপনাদেরকে দেখাই। এখানে উপরে 2টা রুম রয়েছে, গাংচিল এই রুমের নাম, এবং খুবই চমৎকার ডেকোরেশন করে তৈরি করা হয়েছে। এটা একটা কাপল বেডরুম, 2 জন থাকার জন্য অসাধারণ। এখানে একটা চমৎকার সোফা রয়েছে, একটা কাপল বেড রয়েছে।
পাশে একটা সাইড টেবিল রয়েছে, সাবান, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ, ফেস ওয়াশ, বডি ওয়াশ সবকিছু দেওয়া রয়েছে, পানিও দেওয়া রয়েছে। আর এখানে চমৎকার একটা ড্রেসিং টেবিল রয়েছে আর্টিস্টিক। এখানে আবার চা কফির ব্যবস্থা রয়েছে, আপনারা যে কোনো সময় নিজেদের মতো করে চা কফি বানিয়ে খেতে পারবেন। আর এর সাথে চমৎকার একটা বারান্দা রয়েছে, এটাই হচ্ছে এটার সবচেয়ে আকর্ষণীয় জিনিস। এই হচ্ছে বারান্দা, এবং বারান্দা থেকে সেন্ট মার্টিনের একদম সামনের ভিউ চমৎকারভাবে দেখতে পাবেন আপনারা। আসলেই একটা লাক্সারি ক্যাটাগরির রিসোর্ট এটা। উপর থেকে দেখেন একদম জেটি ঘাট, কোস্টগার্ডের শিপ সব কিছু দেখতে পাবেন। এমনই চমৎকার একটা রিসোর্ট এটা। আর এখানে বসার জন্য জায়গা রয়েছে, পাশাপাশি এখানে দোলনা রয়েছে। আপনারা দোল খেতে খেতে সমুদ্রের ভিউটা উপভোগ করতে পারবেন এই রিসোর্ট থেকে। দুটো চেয়ার রয়েছে দুই পাশে, এখানে একটা ল্যাম্প রয়েছে, রাতের বেলা জ্বালিয়ে দেওয়া হয় ডেকোরেশনের জন্য। এই দোলনায় বসে বসে সামনে সেন্ট মার্টিনের জেটির পাশের যে সমুদ্রটা রয়েছে, একদম প্রাইম পয়েন্টের সমুদ্র, সেই ভিউ দেখতে দেখতে আপনারা একটা রিসোর্ট উপভোগ করতে পারবেন। বর্তমানে আমরা সেই রিসোর্টেই বসে রয়েছি। আর এই রিসোর্টের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে, সেটাকেও একটা একদম লোকজ কালচারের আদলে ইন্টেরিয়র করে তৈরি করা হয়েছে। এখানে কমোড রয়েছে, বেসিন রয়েছে, চমৎকার বেসিন, পাশে শাওয়ার ইকুইপমেন্ট সব কিছুই রয়েছে। আর রুম থেকে বের হয়ে পেছনের দিকে কিন্তু একটা চমৎকার বারান্দা রয়েছে। এখান থেকেও সেন্ট মার্টিনের এই নারিকেল জিঞ্জিরা যেটা রয়েছে সেটা ভিউ আপনারা উপভোগ করতে পারেন। বন্ধুরা, এবার রুম ভাড়া নিয়ে আমরা এখানকার ম্যানেজার সাহেবের সাথে কথা বলবো, দেখি আসলে কোন রুমের কিরকম ভাড়া। আপনার টোটাল রুম আছে 10টা। আচ্ছা, এখন এইখানে এই যে নিচতলায় যে রুমগুলো দেখলাম ওগুলোর ভাড়া কত? ওগুলো ভাড়া হলে 5,000। আর আমরা যে এই যে কটেজ যেগুলো এই উপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলা 2 হলে আবার এই 8,500। এই যে এই তলাটা না? হ্যাঁ, এই 2 আর এটার উপরে হলে আবার ভাড়া একটু বেশি নাকি? জি। ওইটা কত? এটা 9,500। 9,500 মানে যেটা আমরা দেখে আসলাম। জি। নিচে আর উপরের রুম কি একই রকম না? একই রকম। আচ্ছা, মানে একই রকম, শুধুমাত্র দোতলা আর নিচতলা এইটা পার্থক্য। জি। সুতরাং আজকের মতো আমরা এই রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো রিসোর্ট থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।